যাব আন্টির বাগানের টাটকা সবজি তুলে নিয়ে আসতে। চলুন আমাদের সাথে আপনারাও। আমাদের বাসাতেও অনেক সবজি গাছ আছে। এই যে লাউয়ের পালা, ছোট ছোট অনেক লাউ ধরছে। এই যে এখানে একটা লাউ ধরছে, এই যে অনেকগুলো গুটি আসছে। যে এখানে অনেক সবজির পালা, সকাল সকাল গাঁদা ফুলের শুভেচ্ছা। বাসার পিছন সাইডটা আমি উপর থেকে যে বাগানটা দেখাই, এই যে হলো সেই বাগানটা, আর এই হলো আমার বাসাটা। চলুন আন্টির সবজি খেতে যাওয়া যাক। অনেক গাছপালা এখানে। এই একটা সবজি ক্ষেত, এখানেও লাল শাক, পালং শাক। আন্টি সবজি ক্ষেত দিদি দাঁড়াই রয়েছে। না ভালোই হয়েছে কিন্তু, বলেন মাটি ভালো। এটা কি বোম্বাই মরিচ নাকি? বললে তো যে পাতা কালকে ঝাল বলে নাকি ঝাল বলে তাই। আন্টি মোচা পারছে, মোচা চপ করা হবে। অনেকে কিন্তু এই মোচা খাতে জানে না, জানেন? এটা কেটে বেছে পরিষ্কার করে নিলাম। ফ্রেশ ধনিয়ার পাতা, খেতে অনেক স্বাদ লাগবে। দেখা যাক আজকে এটা কি দিয়ে রান্না করা যায়। সেরে এখন রান্না করতে চলে আসলাম দুপুরে। অলরেডি চুলায় কড়াই চাপাই দিয়েছি। এখন মোচাগুলো এটার মধ্যে ধুয়ে দিয়ে উঠাই দেব একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। এখন একে একে হলুদ, লবণ, হলুদ দিয়ে কিছুটা সময় এটাকে সিদ্ধ করে নেব। কারা কারা মোচার চপ করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটা ঢাকনি দিয়ে 10 মিনিট মতো ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা উঁচু করে দেখব আমার মোচাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মোচাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পানিটা ঝরাই নিব। ডালাটাই পানিটা ঝরাই নেব। এখন মোচাটাকে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ কুচি,
লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এক এক করে দিয়ে নেব। এখন মোচাটা থেকে পানিটা ঝরাই নিয়ে মোচাটা ওইটার মধ্যে দিয়ে দেব। এখন বেসন দিয়ে নেব। এখন এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চপগুলো ভাজার জন্য কড়াইটা চাপাই দিয়েছি। এখন তেলটা দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেছে। এখন এক এক করে মোচার চপগুলো সব দিয়ে দেব। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। মোচা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সবগুলো একে একে সব উল্টাই দেবো। ফাইনালি আপনাদের ভাইয়া বাজার করে বাসায় চলে আসলো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এগুলো সব একে একে ভেজে নেওয়া হয়েছে। এই যে আমার চপের ফাইনাল লুক। দেখো আমার মোচার চপ কেমন হয়েছে, খেয়ে বলো। দারুণ। এসব আইটেম পাও তো? মোচার চপ চেষ্টা করতেছি করার।